আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা বড় মতো যে ক্লাসটি করব সেটা হলো আইগেন মান এবং আইগেন ভেক্টর। তো গত পর্বে যে পার্টটি আমরা করছিলাম সেই পার্টটির দ্বিতীয় অংশ হলো এই পার্ট, অর্থাৎ এক্সাম্পল 8-এর দুইটা পার্ট আছে, তোমরা দেখে নিবা, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তো আগেরটা আমরা যে ক্লাসটা করছিলাম শুধু এই পার্টে আইগেন মান বের করছিলাম। তো আইগেন মান হিসেবে এখানে ল্যামডার মান 1 এবং ল্যামডার মান 2 বের করছি। তো যেহেতু আইগেন ভেক্টর নির্ণয় করতে গেলে আমাদের আইগেন মানগুলো লাগে, তো সেক্ষেত্রে আমরা লিখে রাখছি এবং তার পাশাপাশি ল্যামডা আই মাইনাস এ সমান এটা লাগে। তো এটা আমরা বের করছি কিন্তু আগের ক্লাসে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা যেহেতু আমরা আইগেন ভেক্টর বের করব, তো আমরা মনে করি আইগেন ভেক্টর। তো আইগেন ভেক্টরকে ভি দ্বারা, আর এখানে যেহেতু সারি এবং কলাম তিনটা করে আছে তাহলে আমরা চলক ধরবো তিনটে, এক্স ওয়াই জেড। এই হলো আমাদের কাজ। এখন আমরা লিখতে পারি, আমরা জানি যে ল্যামডা আই মাইনাস এ অর্থাৎ ভেক্টর ইকুয়াল 0। এখন এই যে ল্যামডা আই মাইনাস এ ওই যে ওখান থেকে আমরা নিয়ে নিব, কারণ এটা আমরা আগের পর্বে দেখেছিলাম। -2 2 -3 ল্যামডা -3 1, তারপর -24, এরপর -8 ল্যামডা +6। আচ্ছা, এরপর এখানে দেখো ভি ভেক্টর বলতে এখানে এটা যেটা ধরছি আমরা, এখানে চলক ধরতে হবে সারি এবং কলামের উপর ডিপেন্ড করে, তাহলে 0 কলাম হবে 0 3টা। তাহলে এখন এখানে আমাদের কাজ হবে সারি দিয়ে কলামকে গুণ এবং পাশাপাশি একটা 0, এই সারি দিয়ে এই কলামকে গুণ পাশাপাশি একটা 0, এই সারিকে এটা দিয়ে গুণ পাশাপাশি একটা 0। এখন আর সারি কলাম গুণ করার সময় অবশ্যই মাঝে সূত্রে একটা প্লাস থাকে, এটা মনে রাখবা। আর এই যে এখানে দেখো ল্যামডা -8 ব্র্যাকেট, তার সঙ্গে একটা চলক গুণ এক্স, সূত্রে একটা প্লাস থাকে এটা আমরা জানি, কিন্তু এখানে মাইনাস প্লাসে মাইনাস, ওই মাইনাস আর এখানে প্লাসে মাইনাস হয়ে গেল। 2 দিয়ে ওয়াইকে গুণ করবে 2y। তাহলে এখন দেখো এখানে প্লাস হবে, কারণ এখানে প্লাস মাইনাস নেই, তাহলে এখানে কি এটাও প্লাস প্লাস প্লাস, আর এখানে একটা প্লাস তো আছেই সূত্রে। তাহলে এখন কী হবে 2 সঙ্গে জেড, সরি ওয়াই না, 2 সঙ্গে জেড 2z, আর ইকুয়াল টু একটা কী হবে এখান থেকে একটা 0। একইভাবে -3 চলক হিসেবে এক্স, তারপর সূত্রের প্লাস, এখন এইটা দিয়ে পরের চলককে গুণ, তাহলে ল্যামডা -3 ব্র্যাকেট ওয়াই, সূত্রের প্লাস, এখন 1 দিয়ে জেডকে গুণ করলে হবে জেড ইকুয়াল টু 0। এখন এখানে দেখ এটা দিয়েই সারি দিয়ে এই কলামকে গুণ করব, তাহলে কত -24 এক্স। এখন মাইনাস মাইনাস, কারণ এখানে প্লাস থাকে সূত্রে প্লাস, এই মাইনাসে মাইনাস, এখন -8 দিয়ে, অর্থাৎ 8 দিয়ে ওয়াইকে গুণ করলে 8y। আচ্ছা, এরপর এখন দেখো এটার সাথে এটা গুণ, অর্থাৎ সূত্রে একটা প্লাস থাকবে, ল্যামডা +6 ব্র্যাকেট ক্লোজ, আর এখানে জেড আছে জেড ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ জোট আমরা বের করলাম, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। এই 1 নং সমীকরণে আমরা প্রথমে আইগেন মানের ল্যামডার মান যেটা আসবে সেটা বসাবো, তারপর দ্বিতীয়টা বসাবো। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব ল্যামডা সমান 1 বসায়, কোথায় বসাবো 1 নং সমীকরণে, শর্টকাটে লিখলাম এটা, তোমরা চাইলে একটু ভাষাটা বড় করে লিখতে পারো। তো 1 নং সমীকরণ কোনটা? 1 নং সমীকরণ যেটা মাত্র বের করলাম। তো এখন ল্যামডার জায়গায় 1 বসাবো, ল্যামডার জায়গায় কি বসাবো 1, তাহলে এখানে ল্যামডা আছে, এখানে 1 বসাইলাম, -8 আছে 8, এক্স আছে এক্স, -2y আছে 2y, +2z আছে 2z ইকুয়াল টু 0। একইভাবে এখানে তো ল্যামডা নেই, এটা যা আছে তাই থাকবে, শুধু যেখানে ল্যামডা সেখানে আমরা কি বসাবো 1 বসাবো, প্লাস এটা, আর এখানে ল্যামডা কিন্তু আছে, তাহলে 1 -3, আর এখানে y আছে y, প্লাস এখানে z আছে z ইকুয়াল টু 0। একইভাবে এখানে -24 এক্স -8y, আর এখানে প্লাস, এখানে দেখো ল্যামডা আছে 1 প্লাস এখানে 6 আছে 6 z আর ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ জোট। তো এই সমীকরণ জোট থেকে আমরা কি করব, এই হিসাবটা আমরা এখানে লিখতে পারি। দেখো এখানে বাদ দিলে কত আসতেছে, বিয়োগ করলে, অর্থাৎ -7x -2y +2z ইকুয়াল টু 0, ঠিক আছে, ইকুয়াল টু 0।
এখানে দেখো -3x প্লাস, আর 3 থেকে 1 বাদ দিলে যেহেতু মাইনাস এটা, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে কত আসতে হবে 2 -2y প্লাস z ইকুয়াল 0। একইভাবে -24x -8y, তারপর এখানে দেখো যদি আমরা যেহেতু যোগ আছে যোগে থাকবে, কারণ এটা 6 আর 1 যোগ করবে 7, অর্থাৎ 7, আর z আছে z ইকুয়াল 0। এটা একটা সমীকরণ জোট। এই সমীকরণ জোটটা আমরা কী করলাম, শুধু যোগ দিব, অর্থাৎ -8 থেকে +1 বাদ দিলে -7 থাকে, আর x আছে x। এইভাবে আমরা হিসাব করতে পারি। তো এখন পরবর্তী যে লাইনটা হবে সেটা একটু খেয়াল করো। দেখো প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস আছে, প্রত্যেকটার উপরে মাইনাস আছে, এটার উপরে মাইনাস। তাহলে মাইনাস আমরা যদি কমন নিতে পারি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, না নিলেও সমস্যা নেই, আমরা কমন নিব। দেখো এখানে 7x, আর মাইনাসটা মাইনাস কমন না মানে ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, মাইনাসটা কমন না মানে প্লাস হয়ে যাবে, আর মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে, আর প্লাসটা কী হয়ে যাবে, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যাবে আর কি। আর ইকুয়াল টু 0 আছে 0। একইভাবে মাইনাস কমন নেব এখানে 3x, আর এখানে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হবে 2y, আর প্লাসটা হয়ে যাবে -z ইকুয়াল 0। একইভাবে এখানে নিচেটা দেখো মাইনাস কমন নিলে 24x ব্র্যাকেট ক্লোজ, মাইনাসটা প্লাস হয়ে যাবে 8y, প্লাসটা মাইনাস হয়ে যাবে 7z ব্র্যাকেট ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ জোট। এরপর পরবর্তী লাইনটা আমাদের কি আসবে, দেখো শর্টকাটে লিখতে পারি, মাইনাসটা কিন্তু ওইদিকে যদি ঘুরাই দিই, যেটা গুণাকার আছে ওইদিকে ভাগ হয়ে যাবে, অর্থাৎ শূন্যর সঙ্গে যে কোনো সঙ্গে ভাগ অথবা গুণ হয়ে যাক, পুরোটাই কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তার মানে এটা ওইদিকে পার করে দিলে শূন্য হয়ে যাবে, আর এই জিনিসটা থেকে যাবে। তাহলে 7x + 2y - 2z ইকুয়াল 0। একইভাবে 3x + 2y - z ইকুয়াল 0। একইভাবে এটাও কি শূন্যটা মাইনাসটা ওইদিকে পার করলে শূন্য হয়ে যাবে। 24x + 8y - 7z ইকুয়াল 0। ঠিক আছে, এই হলো আমাদের প্রাথমিক কাজ। এটা একটা সমীকরণ জোট। তো এই সমীকরণ জোট থেকে আমরা ইচলন পদ্ধতির মাধ্যমে কি করব, যে চলকের মানগুলো নিয়ে আসার চেষ্টা করব। এখানে দেখো ইচলন পদ্ধতি যদি প্রয়োগ করি, একটা জিনিস খেয়াল করো, প্রথম লাইনটা আমাদের স্থির থাকবে। তো প্রথম লাইনটা কত, 7x + 2y - 2z ইকুয়াল 0। ঠিক আছে, তো এখন এটাকে আমাদের এই জায়গায় শূন্য আনার চেষ্টা করতে হবে, এই জায়গায় আনতে হবে, এই জায়গায় আনতে হবে। তো দেখো এখানে আমরা ইচলন পদ্ধতি আমরা জানি। তো এখন এই জায়গায় শূন্য আনতে গেলে যেহেতু এটা লাইন 2, তাহলে দ্বিতীয় লাইন তৈরি হবে এটা। তাহলে দ্বিতীয় লাইনকে এমন একটা কাজ করতে হবে প্রথম লাইনের সাথে, যাতে করে যোগ বিয়োগ করে বা গুণ করে যেটা হোক শূন্য আসবে। তো এখানে যদি আমরা 7 দ্বারা গুণ করি, অর্থাৎ এটা যে 7 × 3 = 21x, এখানে যদি 3 দ্বারা গুণ করি, অর্থাৎ পুরোটাই অপনয়ন পদ্ধতির মাধ্যমে মানে মতো। তাহলে এখানে দেখো, তাহলে দ্বিতীয় লাইনকে, অর্থাৎ দ্বিতীয় লাইনকে 7 মাইনাস প্রথম লাইনকে 3 গুণ করে যদি বিয়োগ করি, তাহলে কি হবে, দেখো এটাকে 7 দ্বারা গুণ করো, আর উপরকে 3 দ্বারা গুণ করো, তাহলে এখানে দেখো 21x আবার বিয়োগ করো, তার মানে কি হবে, শূন্য। এখানে আমাদের শূন্য আনতে হবে, এটা হলো মেন কথা। এরপর দেখো এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে এখানে তো প্রথমটা কী করতে হবে, 7 × 2 = 14y, অর্থাৎ এটা থাকবে, মাইনাস করতে হবে মাইনাস, আর এটাকে 3 দ্বারা গুণ করো, 3 × 2 = 6, বাদ দিলে হবে +8y। এখন এটাকে হিসাব করো, এটা যদি হিসাব করি, দেখো এটাকে 7 দ্বারা গুণ করো, কারণ এখানে 7 দ্বারা গুণ করবো, শুধু এখানে শূন্য আনার জন্য 7 দ্বারা গুণ করছে, এই জন্য সবগুলোকে একই কাজ করতে হবে। তাহলে এখানে দেখো -7z হলো, আর এখানে মাইনাস, আর উপরেরটাকে 3 দ্বারা গুণ করতে হবে। দেখো তাহলে 3 দ্বারা গুণ করলে এখানে মাইনাস, আর 3 × 2 = 6z, এখানে দেখো -7z, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 6z, অর্থাৎ 7টা z থেকে প্লাস 6টা z বাদ দিলে হবে -1টা z থাকতেছে, ইকুয়াল টু 0 আছে 0। ঠিক আছে, শূন্য দিয়ে এটা গুণ যাই করো সবগুলি শূন্য আসবে। একইভাবে পরবর্তীটা যদি এভাবে হিসাব করি, পরবর্তী লাইনটা সেটা দেখো, আমরা ইচলনে একটা চিহ্ন দিলাম, এরপর এখানে আমাদের শূন্য আনার চেষ্টা করতে হবে। এখানে 24, উপরে কিন্তু 7, তাহলে 24-এর সঙ্গে 7 গুণ করো, আর উপরে 24 দ্বারা গুণ করো, তাহলে কি আসে, অর্থাৎ আমাদের যে জিনিসটা আসবে সেটি হলো তৃতীয় নাম্বার লাইনকে ক্যালকুলেশন করার জন্য, অর্থাৎ এটাকে, অর্থাৎ 3 নম্বর লাইনকে আমরা 7 দ্বারা গুণ করবো, কারণ এখানে সহগ হিসেবে 7 আছে। তাহলে এখানে কত আসতেছে 7, 3 নম্বর লাইনকে 7 দ্বারা যদি গুণ করি বিয়োগ, এবং 1 নম্বর লাইনকে যদি
আমরা 24 দ্বারা গুণ করে বিয়োগ করে দিই, তাহলে কি আসবে, মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পাশাপাশি আমরা কি পাবো, শূন্য পাবো। অর্থাৎ এটাকে আমরা 7 দ্বারা গুণ করব, অর্থাৎ 7 দ্বারা যদি গুণ করো তাহলে কত আসে দেখো তো। 7 দ্বারা গুণ করলে 4 7 28, হাতের কত থাকতেছে 2, 7 14, 14 16, 168। তার মানে এখানে কত, প্লাস 168, আর এখানে এক্স আছে এক্স। একইভাবে এখানে যদি আমরা কি করি, অর্থাৎ 24 দ্বারা গুণ করি তাহলে কত, একই আসবে কিন্তু। তার মানে এখানে মাইনাস কি আসবে, মাইনাস 168 এক্স আসবে। তার মানে বিয়োগ করে, অর্থাৎ এটার থেকে এটা বাদ দিলে শূন্য, অর্থাৎ এখানে আমাদের শূন্য আসবে। একইভাবে এটাকে দেখো কত দ্বারা গুণ করতে হবে, 7 দ্বারা। তাহলে 7 দ্বারা 56, তাহলে 7 দ্বারা কত আসতেছে 56, 56 ওয়াই আসো ওয়াই মাইনাস, তারপর এখানে কত দ্বারা গুণ করতে হবে, 24 দ্বারা। তাহলে 24 কত, 48, তাহলে 48 এখানে দিই, 48 ওয়াই বিয়োগ করো, তাহলে কত আসতেছে 28 কত হলে 16, 8 হাতের 1, অর্থাৎ 5, অর্থাৎ কত, মাইনাস, মাইনাস না এটা যেহেতু বড় তাহলে প্লাস কত, প্লাস 8 ওয়াই আসতেছে। একইভাবে এই জায়গাটাকে থেকে এই জায়গাটা হিসাব করো, তাহলে দেখো এখানে মাইনাস 7 দ্বারা গুণ করলে এখানে আমাদের গুণ করতে হবে 7, 7 49, তাই এখানে কত 49 জেড মাইনাস, আর এখানে কত দ্বারা গুণ করতে হবে, 24 দ্বারা গুণ করো, তাহলে 24 দ্বারা গুণ 24 48, তাহলে এখানে কী হবে 48 একবারে করে দিলাম 48 জেড, তাহলে কত আছে মাইনাস 49 জেড, মাইনাস মাইনাসে প্লাস 48 জেড, তাহলে এখানে বাদ দাও, তাহলে কত মাইনাস একটা জেড থাকতেছে। তার মানে এটা আমাদের থাকে। আশা করি আমরা এই লাইনটা বুঝে গেছি। অর্থাৎ এখানে আমাদের কি শূন্য আনার চেষ্টা করতে হবে। আরেকটা সুখবর হলো, যখন ইসলাম পদ্ধতিতে সারি একই হয়ে যায় তখন আমরা কি করতে পারি, সারি বা লাইন একই হয়ে যায় তখন আমরা নিচের থেকে বাদ দিতে পারি। দেখো এই সারিটা বা এই লাইনটা একই, তার মানে নিচ থেকে এখান থেকে আমরা কী করতে পারি, বাদ দিতে পারি। দেখো তো যদি বাদ দেই তাহলে এখানে আমাদের কি আসে, আমরা এখানে লিখি, তোমরা নিচে নিচে লিখবা। এখন দেখো ইসালন পদ্ধতিতে যে অপশনটা দাঁড়ায়, অতএব ইসালন করার পর উপরেরটা তো ঠিক থাকবে 2y 2z ইকুয়াল 0, আর এখান থেকে যেহেতু এটা একই তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিব, তাহলে থাকতেছে কি, অর্থাৎ একবারে প্লাস 8y, এটা প্লাস ভাবে না দিলেও চলে, মাইনাস জেড ইকুয়াল 0। ঠিক আছে, এটাই হলো আমাদের ইসলন করার পর এই অংশটা। এটাকে আমরা কি করতে পারি, এই সমীকরণ জোটটাকে ডট ডট হিসেবে আমরা যেহেতু 1 বের করছি এখান থেকে আমরা 2 নং সমীকরণ দিতে পারি। আর এই 2 নং সমীকরণ থেকে আমাদের স্বাধীন চলক বের করতে হয়। তো স্বাধীন চলকটা কি আসলে, তো স্বাধীন চলকটা আমরা জানি যে স্বাধীন চলক বের করার নিয়ম হলো যে লাইন চলক থেকে, চলক এক্স ওয়াই জেড আছে, তাহলে চলক থেকে লাইন বাদ দিতে হয়। এটা একটা লাইন দুইটা লাইন, তাহলে দুইটা লাইন, তাহলে বাদ দিলে কত থাকতেছে 1। তার মানে স্বাধীন চলক হিসেবে আমাদের এখানে ধরতে হবে কত, একটা, অর্থাৎ এখানে একটা মানে একটি অনির্ভরশীল সমাধান বিদ্যমান। তাহলে এখানে আমাদের ধরতে হবে, দেখো এই নিচের অপশনটাকে ধরবো, এমন একটা মান ধরবো যাতে পূর্ণ সংখ্যা আসে। পূর্ণ সংখ্যা বলতে কি, এখানে যত আছে এখানে যদি আমরা ততই ধরতে পারি শেষেরটা, তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে। যেমন এখানে যা আছে তাই, এখানে আমরা জেডের পরিবর্তে 8 বসাবো, তাহলে এখানে কত আছে 8 ইকুয়াল 0, তাহলে এখানে 8y, তাহলে কত, এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ ওয়াইয়ের মানটা কত 8/8, তাহলে এখানে 1 আসতেছে। তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা। এখন কথা হলো, আমরা যদি 2 ধরতাম অর্থাৎ 7 ধরতাম তাহলে একটা ভগ্নাংশ আসবে। তো কাছাকাছি মান, এমন একটা মান ধরো হয়তো 2 আসে অ্যান্সারটা, অথবা 3 আসে, অথবা 4 আসে, এইভাবে সিরিয়াল করে দেখলে ভালো হয়। এই জন্য এখানে আমরা অনির্ভরশীল একটা সমাধান ধরবো জেড, অর্থাৎ মনে করি জেডের মানটা ধরলাম 8। কেন 8 ধরবো, এখানে 8 আছে। এখন প্রশ্ন হলো যে এখানে যদি 4y এবং প্লাস কথা জেড থাকতো ইকুয়াল টু 0, তাহলে এখন কী ধরতাম, তাহলে এখানে শেষেরটা আমরা ধরবো, তাহলে 4y, তাহলে এখানে জেডের জায়গায় আমরা কি ধরবো, 4 ধরবো। কেন, এখানে 4 আছে 0, তাহলে এখানে কি আসতেছে, এখানে দেখো 4y, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সাইড চেঞ্জ করলে -1 আসবে। তো একটা পূর্ণ সংখ্যা যেটা হোক, মাইনাস হোক আর প্লাস হোক, একটা কাছাকাছি +1 অথবা -1 এটা আসতেই পারে। তো যাই হোক এখানে 8 আছে, এই জন্য আমরা যেটাকে ধরলাম কি একটা অনির্ভরশীল সমাধান ধরতে হবে, তাহলে জেড সমান 8 ধরলাম, এখানে 8 আছে বিধে এখানে। তাহলে এখন এখানে ক্যালকুলেশনটা দেখো, 8y মাইনাস, তাহলে জেডের মানটা আমরা বসাবো 8 ইকুয়াল টু 0, তাহলে এখানে শর্টকাটে যদি আমরা লিখতে পারি তা ভালো হবে, তাহলে মাইনাসের প্লাস হয়ে যাবে, অর্থাৎ এখানে গুণ আছে, অর্থাৎ এখানে দেখো তো 8/8, তার মানে এখানে কত আসতেছে 1,
ঠিক আছে, ওয়াইয়ের মান কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। অর্থাৎ এখন তাহলে এখানে আমরা জেডকে ধরছি অনির্ভরশীল হিসেবে, ধরছি 8, আর এখানে ওয়াইয়ের মানটা পাওয়া গেছে 1। এখান থেকে আমাদের এই যে লাইনটাতে যদি এই মানগুলো বসা দেয় তাহলে এক্সের মানটা আমাদের কী আসবে, চলে আসবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। এখন 7x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল 0। আমরা দেখো এখানে এক্সের মানটা নিয়ে আসবো, এটা প্লাস প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মান কিন্তু 1 বেরিয়েছে, মাইনাস 2 ইন্টু আর জেডের মান তো ধরছে 8 ইকুয়াল টু 0। এখন দেখো তো 7x প্লাস 2 হবে 2 মাইনাস 8 2 16 ইকুয়াল 0। এখন যদি এটা হিসাব করি, এটা বাদ দিলে কত আসতেছে, মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে এখন তো 7x, তাহলে কত আসতেছে, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে এদিকে পার করলে। অর্থাৎ এখানে এক্সের মানটা যেটা আসবে তাহলে কত, এটা উপরে চলে যাবে, এটা গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, তাহলে 7 2 14। তার মানে এখানে কত পেয়ে গেলাম আমরা, এক্সের মান 2। তাহলে ভেক্টর হিসেবে আমরা এখানে লিখতে পারি, আমরা এখানে লিখব, তো প্রথম ভেক্টরের অর্থাৎ মানটা আমরা বের করতে পারছি, সেটি হলো, অর্থাৎ যেহেতু একাধিকে আসবে ভেক্টর 1 দিব এটা, আর এক্স ওয়াই জেড। তাহলে এক্সের মান বের করছি আমরা কত, এক্সের মান বের করছি 2, আর ওয়াইয়ের মান বের করছি 1, আর আরেকটা হলো কি জেডের মান বের করছি আমরা কত, জেডের মান বের করছি, যেটা তো আমরা ধরে ফেলছি, তাহলে 8। তাহলে এটাই হলো প্রথম ভেক্টরের একটা অ্যান্সার। তো একইভাবে আমাদেরকে পরবর্তী ক্যালকুলেশনটাও করতে হবে। এখন আমরা দেখো পরবর্তী ক্যালকুলেশনটা দেখব। তো পরবর্তী ক্যালকুলেশনটা করতে গেলে একই কাজ করতে হবে, ল্যামডার মান 1 নং সমীকরণে বসাতে হবে। তো ল্যামডার মানটা আমরা 1 নং সমীকরণে বসাবো। এখানে দেখো 1 নং সমীকরণটা হয়তো আমরা মিশে ফেলছি, সমীকরণটা আসলে রাখা উচিত ছিল। আচ্ছা, তো পরবর্তী মানটা আমরা বসাবো আমরা পরবর্তী পার্টে। তো আজকে এই পর্যন্তই রেখে দেই, আর পরবর্তী অর্থাৎ ল্যামডা 2 মান বসালে কী হবে সেটা আমরা দেখব।